বন্ধুরা, এখন বাজে 4টে বাজতে 10 মিনিট বাকি। আমি এটা পরের দিনের ভয়েস দিচ্ছি। এটা বিকাল 4টে বাজতে 10 মিনিট বাকি। তখন এরকম মুষলধারে বৃষ্টি এসছে। দেখো বন্ধুরা, এত মুষলধারে বৃষ্টি এসছিল যে কি বলবো, মানে কিছু দেখা যাচ্ছিল না। মানে 1 ঘন্টা এরকমভাবে বৃষ্টি হয়েছে। আমাদের উঠোনে জল পুরো ভরে গেছে, এত উঠোনে জল ভর্তি হয়ে গেছিলো। আর তারপরে আবার ঘন্টাখানেকের মধ্যে জল আমাদের সব সরে যায়। আমাদের দুদিকে দুটো পুকুর আছে, ওই পুকুরে জলগুলো সব টেনে নেয়। তা বন্ধুরা, আমি উপর থেকে এসে দেখো, আমি এখন জামা কাপড়গুলো সব যে আমার দুদিন ধরে বিছানার মধ্যে পড়েছিল, সেই জামা কাপড়গুলো আমি এখন গুছিয়ে নেব। না, তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে। তোমাদের দাদা, কারণ ওকে চা দিলাম, চা খেয়ে ও চলে গেল। আর বৃষ্টিটা থামতে, কারণ বৃষ্টি হচ্ছিল বলে ঘরে বসেছিল অনেকক্ষণ, তারপর বৃষ্টিটা থামতে তোমাদের দাদা চা খেয়ে কাজে বেরিয়ে গেছে। তা বন্ধুরা, আমি এই যে জামা কাপড় এখন ভাঁজ করে সব আমি তুলে রাখবো বলতে আনলায় সব আমি গুছিয়ে রাখবো। আর দেখেছো তো, প্রচুর জামা কাপড় আমার কাঁচা ছিল। সেই কাঁচাগুলো আমার কাঁচা ধোয়া সব গুছানো, মানে গুছোতে অনেকটা টাইম লেগে গেছে। তা বন্ধুরা দেখো, এই যে গুছানো হয়ে গেছে। আমি ওর আনলার মধ্যে গুছাবো। আর আনলার মধ্যে না আমার বাড়তি অনেক জামা কাপড় ছিল, তা সেইগুলোকে সব আমি সন্ধেবেলা বের করেছি, কারণ আমি গুছিয়ে রাখতে পারছিলাম না। এত জামা কাপড় আমার, কাপড় ধরো না, 2-3টে কাপড়, লুঙ্গি, সায়া, সব ওগুলো এক্সট্রা ছিল। ওগুলো কাচা হয়নি, কাচতে হবে, কারণ একদিন করে পরে সব রেখে দিয়েছিলাম এমনি। ওগুলোকে না কেচে তো আমি আলমারিতে তুলবো না। তা বন্ধুরা, তারপরে দেখো, এই যে বন্ধুরা, তারপরে সমস্ত কাজ সারলাম। কাজ সেরে আর বাসন মাজতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিল যে আমাদের গোটা বারান্দায় পুরো জলময় হয়েছিল। আমি ওই জন্য আমি আর বাসন মাজিনি। তা বন্ধুরা, সমস্ত কাজটা সেরে গা কাপড় ধুয়ে তারপরে সন্ধে দিয়েছি। সন্ধে দিয়ে আমি মুড়ি নিয়ে বসেছি। মুড়ির মধ্যে আছে সিদ্ধ করা ছোলা, মুড়ি, চানাচুর, আর হচ্ছে একটু আচারের তেল, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তা নিয়ে এই যে দেখো বন্ধুরা, আমার এইটা এবার মাখবো, মেখে এই যে দেখো বন্ধুরা খাবো, কিন্তু খুব টেস্টি হয়েছিল। তা বন্ধুরা, চলে আসলাম পরের দিন সকালবেলা। এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি। আমি ঘুম থেকে উঠেছি। উঠে এই যে আমার বিছানা, প্রথম কাজ হচ্ছে আমার বিছানা গুছানো, কারণ আমার বিছানায় তোমাদের দাদাও উঠে গেছে, আর ডোরা আমার আগে তোমাদের দাদা ওঠে আর ডোরা ওঠে। আমি একটু পরে উঠি, কারণ আমার না রাত্রে ঘুমোতে চায় না, একদম ঘুমোতে চায় না। ওই জন্য আমি একটু, আমার দেরি হয় উঠতে, সময় লাগে, কারণ তোমাদের দাদা আমাকে ডাকলে পরে তারপরে আমি উঠি। তা 6টা বাজতে 10 মিনিট বাকি উঠেছি। উঠেই যে বিছানাটা পরিষ্কার করলাম। বিছানা পরিষ্কার করে আমি ঝাঁট দিতে গেছি। দেখো বন্ধুরা, তার মধ্যে আবার আমার ফ্রিজটা একটু গন্ডগোল করছে বলে না, আমার ফ্রিজটাকেও মুছতে, আর ওদিকে দেখো জল নিয়ে গেলাম, এই যে ফ্রিজটাও মুছলাম, আর ওদিকে জল নিয়ে গেলাম, কারণ আমাদের বাইরেটা একটু ধুতে হয়। জল ভর্তি ওইখানে না, পুরো নোংরা হয়ে থাকে। সামনে তো দোকান আছে। আর তোমাদের দাদা ডোরাকে নিয়ে বাইরে বসেছিল। দেখো, আমি যেই ঘর মুছছি, জানে আমি এখন ঢুকতে দেবো না, ওই জন্য ডোরাকে নিয়ে চলে আসলো। ডোরা আজ খাটের তলায় চলে গেছিলো। আমি ওই জন্য খাটের তলাটা আর মুছতে পারিনি। বড় ঘরের আমার একটাই এইখানে খাট আছে, ছোট ঘরে আমি কিছু রাখতেও পারি না, তোমরা তো জানো একদম ছোট আমার এই ঘরটা। তা আমি ছোট ঘরে সব আমাকে সরিয়ে মুছতে হয়। মুছে টুছে তারপরে আমি আবার বড় ঘরটায় যাই। আর এই যে দেখেছো বন্ধুরা, আমি ছোট ঘরটায় আমি এখন মুছছি, আর তোমাদের দাদা আমাকে ওই ঘরে দেখছি আমি পাখা বন্ধ করে তোমাদের দাদা বসে আছে। আর ডোরা তো গরম লাগছে, ডোরার মানে হা করছে। আমি আবার তোমাদের দাদাকে বকছি, এনেছি, হ্যাঁ তুমি পাখাটাকে বন্ধ করে, বলে আমি বন্ধ করেছি, তুমি তো বন্ধ করে দিয়েছো। চাইলে আমি বন্ধ করেছি, তুমি তো চালিয়ে নেবে। ওকে আবার বকছি, এনেছি, তুমি তো চালিয়ে নেবে, তুমি চালাচ্ছ না কেন? আর এই যে দেখো, গামছা গায়ে দিয়ে লুঙ্গি পরে এখানে বসে আছো। এখন যাবে বাজারে যাবে মাছ আনতে, কারণ আজ মাছ তো আনতে এমনিতেও যেত। আর কোয়েলের বাবা হয়তো আসতে পারে আজকে কোয়েলকে দিতে, ওই জন্য তোমাদের দাদাকে এখন বাজার যেতেই হবে, নাহলে বলতাম যে যেতে হবে না, থাক।
ওইদিকে দেখো বন্ধুরা, আমার ছোট ঘরটা মোছা হয়ে গেছে, বড় ঘরটাও আমার মোছা হয়ে গেছে। আজকে খাটের তলায় ঢুকিনি, কারণ আজকে খাটের তলা তুমি পাহারা দিচ্ছ? হ্যাঁ, কি গো এ ডোরা, ডোরা তুমি পাহারা দিচ্ছ? হ্যাঁ, কে বাবা চলে গেল? চলে গেল, আবার দুপুরবেলা আসবে। চলো 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 চলো, ওঠো 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 ওঠো, ঘরে ওঠো, চলো। এই সকালের পর থেকে আর তোমাদের কাছে আসতে পারিনি। আমি চা খেলাম, তোমাদের দাদাকে চা দিয়ে, তোমার দাদা চা খেয়ে তোমার দাদা চলে গেছে কাজে। তা ডোরা এইখানে অনেকক্ষণ বসেছিল, দরজা গোড়া অনেকক্ষণ ধরে চল চল কচিও যাবে না। লাস্টে আমি তেড়ে মেরে উঠতে, তারপরে উঠলো, ঘরে আসতে, তবে দরজাটা দিলাম। কারণ আমি যদি ওখানে বসিয়ে দিই, আমি ঘরে আসি না, ও চলে যাবে এইখান থেকে। চলে যাবে বলতে কি, ও রাস্তায় বেরিয়ে পড়বে। তা বন্ধুরা, আমি আজ কি রান্না করব, আমার সব সবজি কাটা হয়ে গেছে। চলো তোমাদের রান্নাঘরে নিয়ে। আমি রান্নাঘরে চলে এসেছি। এটা হবে বেগুন, এই যে বেগুন আর আলু দিয়ে হচ্ছে এটা ইলিশ মাছ হবে। আর এটা ঢেঁড়স আলু ভাজা আর পটল ভাজা হবে। এখানে পটল আলুর রসা, আর এটা হচ্ছে ঝিঙা দিয়ে ডাল হবে। আর এটা হলো কাতলা মাছের রসা। বন্ধুরা, আজকে ডল ঘরে আসবে। ডলের সময় ডলের দাদাই আসবে মনে হয়, দাদাই দিতে আসবে। কারণ এতটা দূর তো, ও একা আসতে পারবে না। একা আসতে পারবে, কিন্তু বাচ্চা নিয়ে অসুবিধা, ওই জন্য ওর বাবা আসবে। ওর বাবা এসে দিয়ে যাবে। আর ডাল করব ঝিঙা দিয়ে, ওই যে ঝিঙা দেখালাম তোমাদের, ঝিঙা দিয়ে ডাল করব, ভাজা মুগের ডাল। তাহলে বন্ধুরা, আমি ডালটা ভাজি। আর আমি রান্নাটার মধ্যে আমি ইলিশ মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ মাছটা আজকে শর্টসে আমি শেয়ার করবো। তাহলে বন্ধুরা, তাহলে চলো, আমি তোমাদের কাছে আবার পরে আসছি। কারণ আমার এই ছোট জায়গার মধ্যে, আমি তোমাদের এর আগেও বলেছি যে আমি এইখানে আমি ফোন রেখে অনেক কষ্টে আমি কাজ করি। এইখানে অনেক কষ্ট, মানে এই গ্যাসটুকু রাখার মতো আমার এখানে জায়গা। আমি এখানে রান্না করি, ঘরে ধরে নিয়ে চলে যাই। তাহলে চলো, আমি আবার পরে আসছি। এই যে দেখো, এখানে মুসুর ডাল, মটর ডাল, মুগের ডাল, কামিনী আতপ চাল, একটা রিফাইন তেল, আর এইগুলো সব কাচতে হবে। সার্ফ নেই, সার্ফ শেষ হয়ে গেছে বলে ওই জন্য তোমার দাদাকে বললাম আজকে সার্ফ আনবে। এইগুলো সব কাচতে হবে, কেচে ধুয়ে আলমারিতে তুলতে হবে। তা বন্ধুরা চলো, আমি তোমাদের কাছে আমি পরে আসছি। বন্ধুরা, পটলটা ভেজে রেখে দিয়েছি, আলুটা এবার কষাবো, কষিয়ে নিয়ে তারপর জল ঢালবো। বন্ধুরা, আমি অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আমার রান্না হয়ে গেছে। আমি কি কি রান্না করলাম চলো তোমাদের দেখাই। আমি ঘরে সব ধরে নিয়ে চলে এসেছি। তা বন্ধুরা চলো, আমি তোমাদের দেখাই। আর একজন দেখো, মশার কামড় খেয়ে খাটের তলা থেকে বেরিয়ে আসলো। কি অবস্থা করেছে দেখো বন্ধুরা, বুকের কাজটা দেখেছো? ওর গা থেকে না আজকে একটা পোকা বেরিয়েছে। মানে ওই যে রাস্তার যে স্ট্রিট ডগেদের মানে পোকা থাকে, ওই পোকা ওর গায়ে এসছে। কারণ তোমাদের দাদা বাইরে নিয়ে ওকে বসে থাকে, ওইখান থেকেই এসছে। ওই পোকা বলে ওড়ে, আমি জানি না, অনেকে বলে পোকা নাকি ওড়ে। যাই হোক, ওর গায়ে এসছে। আমি একটা পেয়েছি, কদিন ধরে কি চুলকাচ্ছিল। তা আমি বাইরেটা দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখছি মাথার উপরে পোকাটা মানে চড়ছে। আমি ধরলাম, ধরে দেখছি সত্যি সত্যি সে বড় বড় পোকা। কি পোকা আমি জানি না, ওর গায়ে এর আগে কোনোদিন এইরকম পোকা ওর হয়নি। তা ওই পোকা দেখলাম, আর আছে কিনা বলতে পারবো না। তবে ওইটা বের করার পরে সেই রকম চুলকাচ্ছে না, হয়তো চুলকাচ্ছে, আমি সেটা দেখিনি। যাই হোক হবে। তাহলে বন্ধুরা চলো, আমি তোমাদের দেখাই আমি কি রান্না করেছি। বন্ধুরা, এখনো ভাত হয়নি, ভাত সবেমাত্র বসিয়ে আসলাম। এই যে দেখো, ঢেঁড়স আলু ভাজা, পটল ভাজা, আর এটা হচ্ছে পটল আলুর তরকারি, এই যে রসা, পটল আলু মাখা মাখা, আর এই যে এখানে চাটনি, আর এইখানে হলো ঝিঙা দিয়ে ডাল, ঘন ঘন করে ডাল করেছি ঝিঙা দিয়ে। এই যে ঝিঙা দিয়ে ডাল,
এবার সব ঢাকা দিতে হবে, ঢাকা দেওয়া হয়নি এখনো। আর বন্ধুরা এখানে আলু আর বেগুন দিয়ে, এটা হচ্ছে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে করেছি। আমার বুদ্ধের ভুলের গতিকে এইরকম রান্না করলাম আজকে। আর ডলের জন্য মাছ ভাজা রেখেছি। আর এইটা হলো কাতলা মাছের রসা, এটা হচ্ছে কাতলা মাছের রসা। তাহলে বন্ধুরা চলো, আমি ভাতটা বসিয়েছি, ভাত এখনো হতে দেরি আছে। ভাত হলে তারপর ডোরাকে খেতে দেবো। বন্ধুরা ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে যে ডোরার আজকে চিকেনও হয়নি, ডোরাকে ডিম সিদ্ধ দিয়ে ভাত দিয়ে দিয়েছি। এই যে ডোরা দেখো বন্ধুরা, খাওয়া হয়ে গেল ডোরার। আজকে ডোরার খেতে অনেকটা লেট হয়ে গেল। ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আমি আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো। আজকে ডল চলে আসবে, তাই জন্য এখন দাদাই আনন্দে আছে, থাকুক। আর এইখানে আমাদের ডোরা একটুখানি হতাশ হয়ে পড়েছে যে ডল ছিল না এতদিন, এবার ডল এসে যাচ্ছে, ওর আবার একটু ভাগে কম পড়বে ওই জন্য। তাহলে বন্ধুরা টাটা।